তাহলে আজকে নাইট ট্রেনের দেউলির পেজ নম্বর 190 থেকে এমসিকিউ নম্বর 100 থেকে শুরু হবে আজকে। তাহলে দেখে নাও। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজে, যে চায়ের দোকান, সেই চায়ের দোকানের মালিক কেমন ছিল না, স্মল অ্যান্ড রিঙ্কেলড স্কিন ম্যান, মানে সে ছিল বেটেখাটো চেহারার আর তার চামড়াগুলো ছিল কোঁচকানো। 101, দ্য ন্যারেটর আস্কস দ্য টি স্টল ওনার ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট, যে লেখক জিজ্ঞাসা করেছিল চায়ের দোকানদারকে যে সে জানে কি না, কার সম্পর্কে না, দ্য বাস্কেট সেলিং গার্ল, ওই যে মেয়েটি ঝুড়ি বিক্রি করতো তার সম্পর্কে। 102, টু দ্য এনকোয়ারি অফ দ্য ন্যারেটর দ্য টি সেলার সেড দ্যাট, হ্যাঁ, সেই যে লেখক যখন অনুসন্ধান করছিলেন তখন চায়ের দোকানদার সে কি বলেছিল, হি নিউ দ্য গার্ল বাট শি হ্যাড স্টপড কামিং টু দ্য স্টেশন, যে তিনি মেয়েটাকে চেনেন কিন্তু মেয়েটা স্টেশনে আসা বন্ধ করে দিয়েছে। নেক্সট 103, শি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ হয় না। দ্য স্পিকার ওয়াজ, এখানে বক্তা হচ্ছে দ্য টি স্টল ওনার, চায়ের দোকানদার। 104, অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম ডিসিডেড দ্য ন্যারেটর ডিসাইডেড দ্যাট, যখন দেউলি প্ল্যাটফর্মটা ছেড়ে তিনি চলে গেলেন তিনি কি মনস্থির করলেন, হি উড ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি, তিনি তার যাত্রা এক সময় থামাবেন দেউলিতে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, একটা দিন কাটাবেন শহরে। মেক ইনকোয়ারিজ অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, তিনি অনুসন্ধান করবেন এবং মেয়েকে খুঁজবেন। 105, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু ফাইন্ড দ্য গার্ল বিকজ, লেখক চেয়েছিল মেয়েটাকে খুঁজতে কারণ শি স্টোল হিজ হার্ট, সে তার হৃদয়টা চুরি করেছিল। 106, দ্য গার্ল স্টোল দ্য ন্যারেটরস হার্ট উইথ নাথিং বাট, যে মেয়েটি লেখকের হৃদয়কে চুরি করেছিল আর কিছু দিয়ে নয়, শুধুমাত্র এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইস, তার সেই কালো সমস্যাপূর্ণ চোখগুলোর মধ্যে দিয়ে। 107, উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ, এই চিন্তার মধ্যে দিয়ে আমি নিজেকে বোঝালাম। হুইচ থট ইজ রেফার টু হিয়ার, কোন চিন্তার কথা এখানে বলা হয়েছে। দ্য থট অফ স্পেন্ডিং এ ডে অ্যাট দেউলি টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য গার্ল, যে একটা দিন দেউলিতে কাটানো এবং মেয়েটাকে খুঁজে পাওয়া, এই চিন্তার কথা এখানে বলা হয়েছে। 108, দ্য ন্যারেটর ওয়েন টু দেহরা এগেইন ইন, যে সেই ন্যারেটর বা বক্তা আবারও দেহরাতে গিয়েছিল কখন না, ইন সামার, গ্রীষ্মকালে। 108, দ্য ন্যারেটর ওয়েন টু দেহরা এগেইন ইন সামার, যে তিনি আবার গ্রীষ্মকালে গিয়েছিলেন, তাই তো। 109, হোয়াট ইজ দ্য ন্যারেটরস প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন, যে তার প্রাথমিকভাবে তার মোটিভেশনটা কী ছিল যে তিনি দেউলি স্টেশনে যাবেন। উত্তর হলো সি, হি হোপস টু এনকাউন্টার দ্য ইয়ং গার্ল এগেইন, যে তিনি আশাবাদী ছিলেন যে সেই যুবতী মেয়েটির সঙ্গে তার আবারও সাক্ষাৎ হবে। 110, দ্য হোয়াই ডিড দ্য ন্যারেটর নেভার ফরগেট দ্য গার্ল অ্যাট দেউলি, যে লেখক কেন দেউলির সেই মেয়েটাকে আর ভুলতে পারেননি। উত্তর হলো শি রিপ্রেজেন্টেড এ মোমেন্ট অফ আনফুলফিল ডিজায়ার অ্যান্ড মিস্ট্রি, কারণ সে ছিল এক মুহূর্তের এবং অসম্পূর্ণ একটা চিন্তা এবং রহস্যের একটা অংশ, সেই কারণে বা প্রতিনিধি। 111, ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম দ্য ন্যারেটর উড হ্যাভ, যদি এটা একটা গল্প হতো বা কোনো সিনেমা হতো তাহলে ন্যারেটর কী করতেন। উত্তর হলো ডি, গট ডাউন ফ্রম দ্য ট্রেন, ট্রেন থেকে নামতেন। ক্লিনড আপ দ্য মিস্ট্রি অফ দ্য গার্লস, মেয়েটার সম্পর্কে রহস্য উদ্ঘাটন করতেন। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং, এবং একটা খুব সুন্দর সমাপ্তিতে পৌঁছতেন। 112, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর এ ফিকশন অর এ ফিল্ম অফার্স এ কম্প্রিহেনসিভ স্কোপ ফর, যে লেখকের মতে যে একটা গল্প বা একটা সিনেমা সেটা একটা সুযোগ দেয় কিসের, উইশ ফুলফিলমেন্ট, মানে তোমার যে ইচ্ছে সেটাকে পূর্ণ করার। ঠিক লিখেছে তো, উইশ ফুলফিলমেন্ট। 113, দ্য ন্যারেটর ওয়াজ আনউইলিং টু অ্যালাউ রিয়েলিটি টু রুইন হিজ, যে বক্তা কিন্তু কখনোই বাস্তবের সম্মুখীন হতে চাননি। কেন না, সেটা কি খর্ব করতো, তার ইমাজিনেটিভ ব্লিস, তার যে সেই কাল্পনিক যে শান্তি, সেই কল্পনা শক্তির যে শান্তি, সেটাকে বিঘ্ন ঘটাতো। 114, হোয়াই ডিড দ্য ন্যারেটর নেভার স্পেন্ড এ ডে অ্যাট দেউলি অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য গার্ল আফটার শি ওয়েন্ট মিসিং, যে ন্যারেটর কখনও আর দেউলিতে একটা দিনও কাটাননি যখন তিনি মেয়েটাকে সেখানে আর দেখতে পাননি। উত্তর হলো ডি, হি ওয়াজ স্কেয়ার টু ফাইন্ড আউট হোয়াট মাইট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন টু দ্য গার্ল,
যে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে সত্যি সত্যি সেই মেয়েটার সঙ্গে কী ঘটেছে সেটা জানতে তিনি ভয় পেয়েছিলেন। 115, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস গ্রেটেস্ট ফিয়ার অফ ফাইন্ডিং আউট হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য গার্ল? যে ন্যারেটরের সব থেকে ভয় কী ছিল, যে তিনি যদি অনুসন্ধান করতেন তাহলে কী খুঁজে পেতে পারতেন? শি মাইট হ্যাভ নো লঙ্গার বিন ইন দেউলি, মেয়েটা দেউলিতে আর নেই। শি মাইট হ্যাভ গট ম্যারিড, মেয়েটার হয়তো বিয়ে হয়ে গেছে। শি মাইট হ্যাভ ফলেন ইল, মেয়েটা হয়তো অসুস্থ হয়ে পড়েছে। উত্তর হবে অল অফ দিস। 115। 116, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর হাফ এক্সপেক্টিং হোয়াইল পাসিং থ্রু দেউলি মেনি টাইমস লেটার? যে ন্যারেটর কী প্রত্যাশা করেছিলেন যখন তিনি দেউলি থেকে মানে দেউলি অতিক্রম করে যেতেন, তিনি কী প্রত্যাশা করতেন? টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস অফ দ্য গার্ল স্মাইলিং অ্যাট হিম, যে তিনি এটা প্রত্যাশা করতেন যে সেই মেয়েটার সে অপরিবর্তিত হাসি মাখা মুখটা তিনি দেখতে পাবেন। 117, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর লুকড ফর দ্য গার্ল অন হিজ লেটার লুকড ফর দ্য কী হবে গার্ল অন হিজ লেটার জার্নি? যে পরবর্তীকালে তিনি যদি মানে পরবর্তী যাত্রায় তিনি যদি মেয়েটাকে দেখতে পেতেন তাহলে তিনি কী করতেন, মানে কী ঘটেছিল অ্যাকচুয়ালি আর কি। শি ওয়াজ নট দেয়ার অ্যান্ড হি নেভার শ হার এগেইন, পরবর্তী যাত্রাতে মেয়েটার সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি, কারণ মেয়েটা সেখানে ছিল না আর তিনিও তাকে কখনোই দেখতে পাননি। 118, ইট মে স্পয়েল মাই গেম, হোয়াট ডাজ ইট রেফার টু? এটা আমার খেলাটাকে নষ্ট করবে। এখানে ইট বলতে কিসের কথা বলা হয়েছে? ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, এটা বলা হয়েছে যে সত্যি সত্যি মেয়েটার সঙ্গে কী ঘটেছে সেটা বলা হয়েছে। 119, হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রেফার টু ডু অ্যাট দ্য এন্ড, একেবারে শেষে ন্যারেটর কী করার জন্যে মনস্থির করেছিলেন? টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং ফর দ্য গার্ল, যে মেয়েটার সম্পর্কে আশাবাদী হতে এবং স্বপ্ন দেখতে। 120, দ্য ন্যারেটর পাস থ্রু দেউলি, ন্যারেটর অনেকবার দেউলি অতিক্রম করে গেছেন। অ্যাজ অফেন অ্যাজ হি কুড, যতবার সম্ভব তিনি পেরেছেন। 121, হোয়াট ডাজ দেউলি স্টেশন সিম্বলাইজ ইন দ্য স্টোরি, যে এই গল্পে দেউলি স্টেশনের সিম্বলটা কি? এ পয়েন্ট অফ মিস্ট্রি, লঙ্গিং অ্যান্ড ইমপারমানেন্স, একটা হচ্ছে রহস্য, একটা আমাদের ইচ্ছে, আর যার কোনো নির্দিষ্ট সারবত্তা নেই, ইমপারমানেন্স। 122, হোয়েন ডিড দ্য ন্যারেটর ফাইন্ড আউট অ্যাবাউট দ্য হোয়ার অ্যাবাউটস অফ দ্য গার্ল, লেখক কখনো কি মেয়েটা কোথায় থাকে খুঁজে পেয়েছিলেন? উত্তর হবে নেভার, কখনোই না, কারণ তিনি খোঁজেন তো নি। 123, হুইজ ওয়ার্ড বেস্ট ডেসক্রাইব দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি, যে এই গল্পে বক্তার কোন আবেগের দিকটায় তুলে ধরা হয়েছে? উত্তর হচ্ছে টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, তার কোমলতা এবং তার চিন্তাভাবনাকে। 124, দ্য স্টোরিজ টাইটেল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সাজেস্ট এ সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, এই যে গল্প তার যে টাইটেল শিরোনাম সেটা হচ্ছে আমাদেরকে একটা রহস্য এবং একটা দীর্ঘসূত্রিতা বা একটা চিন্তা বা একটা আশার কথা বলে। 125, হোয়াট ইজ দ্য মেইন থিম এক্সপ্লোর্ড ইন দ্য স্টোরি, এই গল্পের মূল থিম কী রয়েছে? উত্তর হলো দ্য পারসিস্টেন্স অফ লঙ্গিং অ্যান্ড আনআনসার্ড কোশ্চেন, যে একটা যে আমাদের যে ইচ্ছে বা চাহিদা এবং উত্তর না পাওয়া প্রশ্নের পিছনে দৌড়ানো বা তার স্বপ্ন দেখা। হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য স্টোরি, প্রাইমারি থিমটা কি? দ্য ইনএভিটেবিলিটি অফ মিসড অপরচুনিটিস অ্যান্ড ফ্লিটিং কানেকশন, যে আমরা সবসময় বেশ কিছু সুযোগ যেটা আমরা পাই সেটাকে মিস করে যাই এবং কিছু কানেকশান আছে যেগুলো আমরা কখনোই আর তার সঙ্গে আর জুড়তে পারি না। ফ্লিটিং কানেকশান মানে কোনো এক সময় হয়তো জুড়তে পেরেছিলে কিন্তু তারপরে চেষ্টা করেও তুমি আর জুড়তে পারো, সেটাকে ফ্লিটিং কানেকশান বলা হয়। 126, দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ অ্যাবাউট, এই নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটা কী ধরনের? না আনরিকিউটেড অ্যাডলোসেন্ট লাভ, এটা হচ্ছে অতৃপ্ত একটা ভালোবাসা যুবক বয়সে। হোয়াট লিটারারি টেকনিক ডাজ রাস্কিন বন্ড ইউজ টু ইভোক নস্টালজিয়া ইন দ্য স্টোরি, এখানে বলছে কী ধরনের লিটারারি টেকনিক তিনি ইউজ করেছেন নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে? উত্তর হলো আনপ্রেডিক্টেবিলিটি অফ লাইফ, আমাদের জীবন সেটা হচ্ছে আমরা কখনো অনুমান করতে পারি না পুরোপুরি। দ্য ইম্পর্ট্যান্স অফ সেজিং অপরচুনিটিস, যে যখন কোনো সুযোগ পাওয়া যায় সেটাকে গ্র্যাব করে নেওয়া উচিত, সেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ডি হবে অ্যান্সার বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে। 128, হোয়াই ডিড দ্য ন্যারেটর চুজ নট টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য গার্ল ইনি ফার্দার, যে বক্তা কেন মেয়েটাকে আর খুঁজে পেতে চাননি? উত্তর হচ্ছে হি প্রিফার টু প্রিজার্ভ দ্য মেমোরি অ্যাজ ইট ইজ, কারণ তিনি চেয়েছিলেন মেয়েটার যে স্মৃতি তার কাছে আছে সেটাই থাকুক। 129,
হাউ ডিড দ্য নাইটর ফিল এট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে নাইটর কী অনুভব করেছিলেন, অনুভূতি কেমন ছিল? হোপফুল অ্যান্ড অ্যাবাউট ফিউচার এনকাউন্টার, তিনি আশাবাদী ছিলেন যে ভবিষ্যতে মেয়েটার সঙ্গে তার সাক্ষাৎ হবে। অন 30, হোয়াই ওয়াজ দ্য গার্লস ইমেজ সো ভিভিড ইন দ্য ন্যারেটরস মেমোরি? মেয়েটার প্রতিচ্ছবি ন্যারেটরের স্মৃতিতে ছিল, মানে বেশ উজ্জ্বল ছিল, কেন না? শি রিপ্রেজেন্টেড এ ফ্লিটিং বাট মিনিংফুল কানেকশন। কারণ মেয়েটি হচ্ছে এমন একটা প্রতিনিধি যে যার সঙ্গে তার আর পরবর্তীতে সাক্ষাৎ হয়নি, কিন্তু তার এই যে যোগাযোগ, সেটা ছিল একটা অর্থপূর্ণ যোগাযোগ। অন 31, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রেন ইন দ্য স্টোরি? এই গল্পে ট্রেনের গুরুত্ব কী রয়েছে? ইট সিম্বলাইজেস দ্য কন্টিনিউটি অফ লাইফ। ট্রেনটা আমাদেরকে কী বোঝাচ্ছে না? জীবন কিন্তু চলতেই থাকবে, সে কিন্তু চলমান। শুধু এটাই? ইয়েস, ইট সিম্বলাইজেস দ্য কন্টিনিউটি অফ লাইফ। সি কখনোই অ্যান্সার হবে না। প্রোভাইডস এ লিঙ্ক বিটুইন রুরাল অ্যান্ড আরবান ইন্ডিয়া কেন হবে? সেটাই এটার মধ্যে এর মধ্যে লিঙ্কের ব্যাপার কী আছে? এখন রিয়েলাইজ করছি। অন 32, হোয়াই ডাজ দ্য গার্ল অ্যাবসেন্স লিভিং এ লাস্টিং ইমপ্রেশন অন দ্য নাইটার? যে মেয়েটার অনুপস্থিতি লেখকের মধ্যে একটা ইমপ্রেশন ফেলে গেছিল, দীর্ঘ একটা অনুভূতি তৈরি করেছিল, কেন? উত্তর হলো, ইট রিপ্রেজেন্টস দ্য লস অফ অ্যান আনস্পোকেন বন্ড। না কথা বলা, না বলা যে একটা যোগসূত্র বা একটা কী বলবো সম্পর্ক, সেটা হারিয়ে যাওয়া, এরকম একটা। ই রিফ্লেক্টস দ্য নাইটওয়ার্স ইনএবিলিটি টু অ্যাক্ট অন হিজ ইমোশন। বক্তা যে তার আবেগ অনুযায়ী তিনি কোনো কাজ করতে পারেননি, সেটার অসমর্থতাকে বোঝায়। ইট সিম্বলাইজেস দ্য ইম্পারমানেন্স অফ হিউম্যান রিলেশনশিপ, যে মানুষের মধ্যেকার যে সম্পর্ক, সেটা যে চিরকাল থাকবে না, সেটা বোঝানো হচ্ছে। তো উত্তর হচ্ছে অল অফ দিস, অল অফ দ্য অ্যাভাব। 133, হোয়াট কোয়ালিটি অফ বন্ডস রাইটিং ইজ এভিডেন্ট ইন দ্য স্টোরি? রাস্কিন বন্ডের লেখার কোন দিকটা, কোন গুণটা এখানে তুলে ধরা হয়েছে? সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইভোকেটিভ ইমেজারি। ভাষা কিন্তু খুব সহজ, কিন্তু তার যে ইমেজারিগুলো রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে। ইমেজারি মানে হচ্ছে বিভিন্ন রকমের ঘটনা, প্রতিচ্ছবি, যেগুলো তিনি এস্টাবলিশ করেছেন। ট্রেনের বর্ণনা, স্টেশনের বর্ণনা, বনটার বর্ণনা, ফরেস্ট যেটা, তারপরে মেয়েটির বর্ণনা, ছেলেটার অবস্থা, স্টেশন মাস্টার, চায়ের দোকানদার, এগুলো এইসব ইমেজারি, এমন ইমেজারি যেগুলো আমাদেরকে আকৃষ্ট করে, সেটা গল্পটাকে বল। মেয়েটার চোখ। অন 34, হাউ ডিড দ্য নাইটর ফিল অ্যাবাউট রিটার্নিং টু দেউলি লেটার অন? যে নাইটর কেমন অনুভব করেছিলেন যখন তিনি দেউলিতে ফিরে এসেছিলেন? হি ওয়াজ নস্টালজিক বাট ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য মেমোরি। তিনি তার অতীত স্মৃতিকে আঁকড়ে ধরে বসেছিলেন, কিন্তু তিনি চাননি তিনি তার সেই স্মৃতিকে কোনোভাবে তার স্মৃতিটাকে ব্যাঘাত ঘটে। অন 35, হোয়াট ইমোশন ডমিনেটেড দ্য নাইটর স্টোন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? নাইটরের কোন ধরনের আবেগ একেবারে গল্পের শেষ পর্যন্ত ডমিনেট করেছে? রিগ্রেট অ্যান্ড লঙ্গিং। তিনি হচ্ছে অনুতপ্ত, কিন্তু তার মধ্যে একটা আশা রয়েছে, দীর্ঘ আশা কিন্তু তার মধ্যে আছে। হোয়াট ইজ দ্য গার্লস রোল ইন দ্য স্টোরি? মেয়েটার রোল কী রয়েছে এই গল্পে? শি সার্ভস অ্যাজ এ সিম্বল অফ ফ্লিটিং মোমেন্টস অ্যান্ড মিস্ট্রি। সে এখানে হচ্ছে আমাদের যে মুহূর্তগুলো আছে, সেই মুহূর্তগুলো যে অল্প সময়ের জন্য, সেটাকে বুঝিয়েছে, এবং একটা রহস্যকে বুঝিয়েছে, যে আমাদের লাইফ যে একটা রহস্যে মোড়া, সেটাকে বুঝিয়েছে। অন 37, হোয়াট ডাজ দ্য ন্যারেটর অ্যাডমিট অ্যাবাউট হিজ ফিলিংস ফর দ্য গার্ল? যেখানে বক্তা মেয়েটার সম্পর্কে তার কোন আবেগকে স্বীকার করেছে? উত্তর হলো, হি ফেল্ট এ স্ট্রং বাট ইনএক্সপ্লিকেবল কানেকশন উইথ হার। তার প্রতি একটা খুব গভীর অনুভূতি তার আছে, কিন্তু সেই অনুভূতিকে সে কোনোভাবে প্রকাশ করতে পারে। অন 38, হোয়াই ডিড দ্য নাইটর ফিল এ স্পেশাল কানেকশন টু দেউলি? দেউলির সঙ্গে তার একটা বিশেষ কানেকশান কেন এখানে তুলে ধরা হয়েছে, অনুভব করেছে কেন? ইট ওয়াজ অ্যান অর্ডিনারি স্টেশন মেড এক্সট্রা অর্ডিনারি বাই দ্য গার্ল। এটা একটা সাধারণ স্টেশন ছিল, কিন্তু অসাধারণ করে দিয়েছে শুধু মেয়েটার জন্য। ঠিক আছে। অন 39, হোয়াট মেসেজ ডাজ দ্য স্টোরি কনভে অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড রিলেশনশিপ? এই গল্পটা আমাদের জীবন এবং আমাদের সম্পর্কে কোন বার্তা দেয়? সাম কানেকশনস আর ব্রিফ বাট আনফরগেটেবল। কিছু আমাদের সম্পর্ক আছে, সেগুলো সংক্ষিপ্ত, কিন্তু সেগুলো ভোলা যায় না। অন 40, হোয়াই ইজ দ্য গার্ল নেভার গিভেন এ নেম ইন দ্য স্টোরি? এই গল্পে মেয়েটার কোনো নাম দেওয়া হয়নি কেন? উত্তর হচ্ছে, টু এমফেসাইজ হার রোল অ্যাজ এ সিম্বল অফ মিস্ট্রি অ্যান্ড ফ্লিটিং কানেকশান। কারণ তার যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা হচ্ছে একটা রহস্যময় ভূমিকা, এবং সেটা হচ্ছে ক্ষণিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, সেই জন্যে তার কোনো নাম এখানে দেওয়া হয়নি। 141, হোয়াট মেক্স দ্য নাইট ট্রেড দেউলি এ ক্লাসিক রাস্কিন বন্ড স্টোরি?
এটা একটা আধুনিক গল্প কেন বলা হচ্ছে এই নাইট ট্রেনের দেউলিকে? ইট ফোকাসেস অন সিম্পলিসিটি, নস্টালজিয়া অ্যান্ড হিউম্যান ইমোশনস। কারণ এটা খুব সাধারণ একটা গল্প, যার মধ্যে একটা অতীতের স্মৃতি বিজড়িত রয়েছে এবং মানুষের যে আবেগ সেটা এর মধ্যে রয়েছে। সেই জন্যে 141 পর্যন্তই মনে হয় এখানে, মানে মেইন যে এমসিকিউ সেটা হচ্ছে শেষ হচ্ছে। ঠিক আছে, দেখে নিয়েছি সবগুলো, ঠিক আছে।